হাঁসের চামড়া, কলিজা, গিলা এগুলো কারই না পছন্দ, আমার তো বেশ পছন্দ। হাঁসের কলিজা, গিলা, চামড়া এগুলো যদি আলাদা করে বিক্রি করতো আমি সেটা নিয়ে এসে হয়তো বা প্রায় রান্না করে খেতাম। আসসালামু আলাইকুম পেটুক জনগণ, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের দোয়াতে। আর আমি জানি আপনাদের অনেকেরই এই কলিজা গিলা পছন্দ, এই জন্য আজকে এই রেসিপিটা আপনাদের সামনে নিয়ে আসলাম। কলিজা, গিলা, চামড়াগুলো সুন্দর করে পরিষ্কার করে নিয়ে আপনারা চাইলে গরম পানি দিয়ে ধুয়ে নিতে পারেন। এরপরে কাঁচামরিচ, পেঁয়াজ সুন্দর করে তেলে কষিয়ে নিতে হবে, সাথে আদা বাটা, রসুন বাটা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে সুন্দর করে কষিয়ে নিতে হবে। এই মশলা কষানোর উপরেই তরকারির টেস্টটা নির্ভর করে। আপনি যত বেশি ভালো করে কষাবেন তরকারির টেস্টটাও তত বেশি বেড়ে যাবে। কষানোর সময় অবশ্যই একটু পানি দিবেন যাতে মশলাগুলো পুড়ে না যায়। মশলাগুলো কষাতে কষাতে দেখবেন এক পর্যায়ে তেল ভেসে উঠেছে তরকারিতে, তখনই বুঝবেন যে হয়তো মশলা কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আপনি চাইলে মাংস দিয়ে দিতে পারেন, মাংস দিয়ে সুন্দর করে কষিয়ে নিতে হবে। কষানোর উপরে দেখেন তরকারি কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে মাংস দিয়ে সুন্দর করে কষিয়ে নিতে হবে। এই মাংসটা যত বেশি কষাবেন তরকারির টেস্ট তত বেশি বেড়ে যাবে। আমি তো প্রায় অনেক সময় ধরে কষাতে থাকি, কারণ হাঁসের মাংস একটু গন্ধ থাকে, এজন্য কষানোটাই মেইন, কারণ কষালে মাংসের গন্ধটা দূর হয়ে যায়, মশলার সাথে অ্যাডজাস্ট হয়ে যায়। এই হাঁসের চামড়া গিলা আমার এত পছন্দ, কষানোর সময় মনে হচ্ছিল তুলে তুলে খাই, কিন্তু কি আর করার, তরকারি না হওয়া অবধি তো আর খাওয়া সম্ভব না। আমি এমনও কিছু মানুষ দেখেছি যারা হাঁসের গিলা, কলিজা, পা এগুলো দেখলে নাক ছিটকায়, কিন্তু আমার কেন জানি না এই জিনিসগুলো খুবই ভালো লাগে। আমি তো বারবারই আপনাদের বলছি যে এগুলো আমার খুবই পছন্দের জিনিস, আর আছে অনেকেরও আবার পছন্দের জিনিস। এখন দেখেন কষাতে কষাতে তরকারির উপরে তেল ভেসে উঠেছে, এই পর্যায়ে বুঝে নিতে হবে যে তরকারি প্রায় কষানো হয়ে গেছে। আপনারা চাইলে এই পর্যায়ে কিছু পানি অ্যাড করে দিতে পারেন। আমি এই তো পানি দিয়ে এখন ঝোল দিয়ে দিচ্ছি। পানি দেওয়ার সময় সাবধানতা অবলম্বন করবেন। দেখতেই তো পেলেন পানি দেওয়ার সময় পানি চুলাতে গিয়ে আগুন ধরে যাচ্ছিল, আমার মুখে একটুর জন্য ছ্যাঁক লাগে নাই, এই জন্য সবাই সাবধানে কাজ করবেন। এই পর্যায়ে পানি দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে প্রায় 15 থেকে 20 মিনিট ওয়েট করলেই আপনার তরকারি রেডি হয়ে যাবে। নামানোর 2 থেকে 3 মিনিট আগে এই যে গরম মশলার গুঁড়ো দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নামিয়ে ফেললেই হয়ে যাবে হাঁসের চামড়া, গিলা, কলিজা, পা, মাথা সবকিছু রান্না। তারপর এই তো আমার রান্না শেষ যেহেতু, এরপর নামিয়ে ফেললাম। নামিয়ে ফেলার পরে দেখেন তরকারির লুকটা কি এসেছে, কি সুন্দর। আমি তো ভাই নামানোর সাথে সাথে এক থাল ভাত নিয়ে বসে পড়েছিলাম খেতে। হাঁসের চামড়া, গলা, মাথা, পা সব কিছু নিয়ে বসে পড়েছিলাম। আর প্রথম বাইট দেওয়ার পরে মনে হচ্ছিল উফ কি যে মজা, এইরকম টেস্টি খাবার আসলে কোথাও পাওয়া সম্ভব না। আপনারা চাইলে বাসাতে বসে ট্রাই করতে পারেন এই রেসিপিটি। আর আমার ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আমি ইনশাল্লাহ চেষ্টা করব নেক্সট টাইম আরও ভালো ভালো ভিডিও আপনাদের কাছে উপহার দিতে। আমার জন্য দোয়া করবেন। আবার দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।